অনুসন্ধান অফিস থেকে ওকে ধরে আনা হয়েছে। নমস্কার বন্ধুরা, সিম্পলিফাই উইথ প্রিয়ার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো গরম তো মারাত্মক পড়েছে, ধরো ভালো লাগছে না, সকাল সকাল এত গরম লাগছে। এদিকে ওর স্কুলে গরমের ছুটি পড়ে গেছে, কিন্তু অনলাইন ক্লাসটা 10 তারিখ পর্যন্ত হবে। ওকে বললাম, বাবা গরমের মধ্যে জানালা খুলতে হবে না, তুই পর্দাটা এক জায়গায় কর, আলো আসবে, কারণ বাইরের তাপটা ঢুকলে না ঘরে থাকা যাচ্ছে না, লাইট জ্বালালেও তো ঘরটা গরম হয়ে যাচ্ছে। কি ক্লাস শেষ? রিসেস টাইম এখন, তাহলে কি ফলটা খেয়ে নে। এখন অ্যাকচুয়ালি 11:40 থেকে 12:10 পর্যন্ত, না 12:10 পর্যন্ত এখন ব্রেক টাইম দিয়েছে। তো এই সময় আর টিফিনে তো স্কুলে থাকলে তো তোমার 12:30টার সময় তো ওদের টিফিন হয়। তো এখন আমি একটু ফল দিলাম, সকালবেলা ভাত খেয়েছে, পান্তা ভাত খেয়েছে, তাহলে একটু আম আর পেঁপে দিলাম কেটে, এটা খেয়ে তারপরে আবার বসবে। অ্যাকচুয়ালি আমি যাব হচ্ছে আজকে বাড়িতে যাব, সেই জন্য আজকে কিছু রান্না করিনি, কারণ দুজনে খাবো দুপুরবেলা, আর কি রান্না করব, দুদিন থাকবো না, বেশি হলে সেটাও থেকে যাবে। তো সেই জন্য পান্তা ভাতই করেছি, ভাত করে রেখে দিয়েছিলাম, জল ঢেলেছি সকালবেলায়, আর পটল ভাজা আলু ভাজা করেছি। মামের ওই দিয়ে আমাদের হয়ে যাবে। এর আগের ভিডিওতেও তোমরা গত বছর বা তার আগের বছরও দেখেছো, আমি শেয়ার করেছিলাম যে শকুন্তলা পুজো, যে কন্যাগড়ের বিখ্যাত পুজোটা, এবার এই বছর 135 বছর হচ্ছে সেটা। তো সেই জন্যই যাব আমি। পুজো তো কালকে, আজকে জল ঢালা আছে। তো দেখো যতটা সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করব। বিকালবেলা ওর পড়া আছে, পড়তে যাবে, ওখান থেকে একেবারে আমি আরও চলে যাব। দুপুরে ভাত খাওয়ার 1 ঘন্টা পরে এখানে তরমুজের জুস করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি তরমুজটা না সেরকম একটা লাল ছিল না, আর খুব একটা মিষ্টিও ছিল না, তো সেই জন্য ওটাকে একটু কেরামতি করে এরকম জুস বানিয়ে রেখেছিলাম। তো এটাকেও শেষ করেই যাচ্ছি একেবারে, নাহলে এটাও তো নষ্ট হয়ে যাবে, তাই না? আর এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস তো বুঝতেই পারছো। একটু পুদিনা পাতা, একটু লেবুর রস, আর একটু গুঁড়ো চিনি আর বিট লবণ দিয়ে এই জুসটা করে রেখেছিলাম। রাস্তা থেকে বেরিয়ে টোটো নিয়ে নিয়েছি, আর ম্যাক্সিমাম টাইম আমরা হেঁটেই যাই একটুখানি রাস্তা, তবে এই গরমের মধ্যে আর ভালো লাগছে না। আমার কাঁধে একটা ব্যাগ, ওর কাঁধে একটা ব্যাগ, আর এই সময়টা পাওয়া যায় না, তো ভাগ্য ভালো আজকে এটা পাওয়া গেছে টোটোটা। আমরা এই গলিটা দিয়ে এই রোডের মুখে আসলাম, এখানে টোটো থেকে নামলাম। তো এবারে একটু মোড়ে যাব, বেশি না, এখান থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। এই দেখো চলে আসলাম মোড়ে। বেশি কিছু নেব না, জাস্ট একটা চিয়া সিড নেব বলেই আসা, কারণ এখন তো আমার শপিং করার সময়ও নেই, আর আমার শপিং করে নিয়ে যাওয়ার মতন অবস্থাও নয়। তো এর আগে যেটা আমি নিয়ে গেছিলাম সেইটা পাইনি, তাই এই প্যাকেটটাই এখন নিয়ে নিলাম। বাবা, এসি থেকে এখন বেরোচ্ছি না, মনে হচ্ছে না পুরো জ্বলন্ত চুল্লির সামনে দাঁড়াচ্ছি। আজকে আমি দমদম থেকে মেট্রো করে এসেছি, দক্ষিণেশ্বরেই নামবো। আর আমরা দমদমে পৌঁছেছি 7:45টার সময়, আর ট্রেন ছিল 9টায়। সো এতটা দেরি করে তো আসা সম্ভব না, আর এতক্ষণ ধরে বসে থাকতেও বিরক্ত লাগবে, তাই ভাবলাম যে চল মেট্রো করেই তাহলে চলে যাই। আর এইভাবে আসাতে না বেশ অনেকটা সুবিধাও হয়েছে। আগে তো ট্রেন মিস করলে ট্রেনের জন্য বসেই থাকতাম, আর বাসে করে আসতে গেলে 45 মিনিট, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগতো আমার আসতে। তো সেই জায়গায় আমি অনেকটাই তাড়াতাড়ি চলে আসতে পেরেছি, আর আরামেও এসেছি। আমরা দক্ষিণেশ্বর থেকে অটো করে নিয়েছি, আর রাত্রিবেলা গঙ্গার হাওয়াটা কিন্তু বেশ লাগছিল। আমি আমার ডেস্টিনেশনে নেমে গেছি, আর দেখো এখানে পুজোর কেনাকাটাও শুরু করে দিয়েছে অনেকে, আর মানুষের আনাগোনা দেখে তো বুঝতেই পারছো কীরকম পরিস্থিতি। এই 2 দিন এলাকা জাস্ট অন্যরকম একটা রূপে থাকে। 9:30 বাজে, আমি বাড়িতে চলে আসলাম। এখন যদি ট্রেনে আসতাম তো আমি এখনও এসে পৌঁছাতে পারতাম না, হয়তো 10:30টায় এসে পৌঁছাতাম, কারণ আমরা দমদমে নামার পরে প্রায় 1.25 ঘন্টা পরে ট্রেন ছিল, তাই আমরা মেট্রো করে বেরিয়ে আসলাম। তো দেখলে, আর এই জাস্ট এখন ফ্রেশ হবো। মাকে বললাম যে একটু আদা দিয়ে লিকার চা করো, মানে মাথাটা প্রচণ্ড ধরে রয়েছে। তো এবারে ফ্রেশ হই, আর ওর তো কাজ নেই কোনো, মেয়ে এসেই দেখো ওকে নিয়ে বসে পড়েছে, দাঁড়াও দেখাই। এই দেখো বসে গেছে ওকে আনি আদর করতে, এসে জামা কাপড় ছাড়বে কোথায় তা না, সেই থেকে ওর পিছনে পড়ে রয়েছে। ও বেচারা ঘুমাচ্ছিল খাটের তলায়, ওকে ডেকে নিয়ে চলে এসছে। এত চটকাস না বা, তুই এত চটকাস বলেই তোর কাছে থাকতে চায় না ও।
চটকালে থাকবে কি করে? রাত্রি 12টার সময় আমরা 3 বোন একসঙ্গে বেরোলাম আর এরম গুলির মুখ থেকে একটা টোটো নিয়ে নিয়েছি। আমরা সবাই জল ঢালতে যাচ্ছি। চারিদিকে দেখতে পাচ্ছি পেছনের অবস্থাগুলো দেখো, পড়াশোনা করবো এমনি শুনতে বাইরে থেকে আমরা ফুল পেয়ে গেছি, আমাদেরকে ফুল কিনতে হবে। আমরা রাস্তা থেকে আসার সময় জল শব্দ থেকে আমাদেরকে ফুলও দেওয়া হয়েছে। আনন্দ করে আসছি। তো এই দেখো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখো কত মানুষ ডন্ডি দিচ্ছে এখানে। অ্যাকচুয়ালি আজকে এখনও অবধি স্নানের লাইনটা পড়েনি, আমরা যখন আসলাম তখনও কিন্তু মন্দিরের কাছটা বেশ ফাঁকা রয়েছে। আমি আরও জিজ্ঞাসা করছিলাম যে এখান দিয়ে কি এবছর জল ঢালা হচ্ছে না। এই দেখো এখানে মায়ের মূর্তি তৈরি হচ্ছে। এইদিকে লাইন দেখো, আমরা তো গঙ্গার ঘাটে এসে অবাক যে এত বড় লাইন পড়েছে, আমরা কখন স্নান করব কখন জল তুলবো। তো এবছর ওই জন্য আমরা এই ঘাট থেকেই জল তুলে নিলাম স্নান করে। আর এই ঘাটেও আমি এই প্রথমেই আসলাম, অত লাইন দিয়ে আর জল তুলিনি, কারণ গঙ্গা মার তো একই না। অবশেষে এতক্ষণ লাইনে দাঁড়ানোর পরে এই মন্দিরের দেখা পেলাম, আর ভিড়ও হয়েছে প্রচুর এবছর। লাইনে দাঁড়িয়েই ভোরের আলো ফুটে গেছে। তো জল ঢালার পরে মন্দিরের পিছন সাইডে এরকম ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা রয়েছে। এটা তো একটা টাইটেল দিতে হবে। সুপ্রভাত বন্ধুরা সবাইকে। তো পরের দিন এখন শনিবার পড়ে গেছে, এখন বাজে কটা, 5:30 না 5:45 হয়তো বাজে। আমরা 5:45 বাজে আমরা এখন ফিরছি জল ঢেলে। রাত্রেবেলা লাইনে দাঁড়িয়েছি। সব থেকে ভুল করেছে যে একে খুঁজতে গিয়ে আমাদের 1 ঘন্টা সময় পুরো নষ্ট হয়েছে। পুরো 1 ঘন্টা ধরে আমি ওকে জিজ্ঞাসা ঘড়ি ধরে 1 ঘন্টা ধরে ওকে খুঁজেছি। তারপরে পাইনি, তারপর আমরা আলাদা হয়ে পুজো দিয়ে দিয়েছি আলাদা করে। তারপরে অনুসন্ধান অফিস থেকে ওকে ধরে আনা হয়েছে। এরকম ভিড়, মানে এত ভিড় মনে কোনোদিনও আমি পাইনি যত বছর ধরে জল ঢালছি। আর এবছর এত ভিড় হয়েছে, আর প্রচুর লোক দেখছি যে তোমার ওই বাঁক নিয়ে জল ঢালতে আসছে। প্রচুর মানুষ এবার দেখেছি বড় বড় বাঁক নিয়ে একদম পুরো দল বেঁধে এসেছে। তো এখন কিছুটা জল বাঁচিয়ে রেখেছিলাম বাড়ির সামনে যে মন্দিরটা আছে। প্রত্যেকবারই আমরা এখান থেকে জল ঢেলে গিয়ে বাড়ির সামনের মন্দিরে ওখানেও একটু জল ঢালে, সেটা তোমরা এর আগের ভিডিওতে দেখেছো। তো আরবার গিয়ে চ্যানেলে তোমরা ভিজিট করে আসতে পারো অবশ্যই। তো আমরা যে বছর আমি জল ঢালতে আসি এইরকম হয়রানি এই বছরের মতন মনে হয় কোনো বছর হয়নি। হারিয়েই গেল লাস্টে মাঝপথ দিয়ে। এই মাঝরাতে হারিয়েছে, এই ভোরবেলা খুঁজে পেলাম। মানে ততক্ষণ অবধি আমাদের টেনশনে কেটেছে। তো চলো, তো আজকে এখন তো বাড়ি দিয়ে যাচ্ছি। ঘরে ঢুকতে আমাদের 6:30 বেজে গেছিলো। আর এই ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি। আবার নেক্সট ভিডিও শুরু হবে, সন্ধ্যাবেলা পুজো দিতে যাবো মায়ের কাছে, তখন থেকে তোমাদের দেখাবো, যতটা পারি দেখানোর চেষ্টা করব। এখন হচ্ছে আমাদের রেস্ট টাইম, এই 1 ঘন্টার মতন একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার উঠবো। রাত্রেবেলা আজকেও তো জাগতে হবে না। তো চলো, টাটা।